জলের মতো সোজা বাংলায় বলতে গেলে ক্ষমতার দাপট আর অহংকার যে চিরস্থায়ী নয়, উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে ঘটে যাওয়া ঘটনাটি তার এক জীবন্ত এবং চরম দৃষ্টান্ত। 2026 সালে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গেই যে পালাবদল ঘটেছিল বাংলার মাটিতে, তার রেশ এখনও কতটা তাজা এবং সাধারণ মানুষের ক্ষোভ যে কোন পর্যায়ে পৌঁছেছে, পানিহাটির এই দৃশ্য আরও একবার যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বছর দুয়েক আগে ক্ষমতার অপব্যবহার করে যিনি এলাকায় নিজের রাজত্ব কায়েম করেছিলেন, সেই তৃণমূল নেতা দীপ সাহাকে খাস প্রকাশ্য রাস্তায় কান ধরে ওঠবোস করানো এবং কোমরে দড়ি পরিয়ে ঘোরানোর দৃশ্য এখন গোটা রাজ্য জুড়ে এক বিরাট চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঘটনার সূত্রপাত বহুদিন আগে, তার মূল শিকড় লুকিয়েছিল 21-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের পর। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাংলায় বিপুল আসনে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পর পানিহাটি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ চৌধুরীর অতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই দীপ সাহা এলাকায় রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ। ক্ষমতার মোহ মানুষকে অন্ধ করে দেয়, আর দ্বীপের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। সাধারণ মানুষের অভিযোগ, সরকার গড়ার আনন্দে বা রাজনৈতিক ছত্রছায়ার জেরে দ্বীপ এবং তার দলবল এলাকায় এমন কোনো অন্যায় নেই যা করেনি। একের পর এক সাধারণ মানুষের দোকানপাট ভাঙচুর করা থেকে শুরু করে স্থানীয় মহিলাদের সঙ্গে অশালীন আচরণ, এমনকি নোংরা কাজ করার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সাধারণ মানুষ মুখ খুললেই বন্দুক উঁচিয়ে প্রকাশ্য রাস্তায় হুমকি দেওয়ার মতো স্পর্ধাও নাকি তিনি দেখিয়েছিলেন। সেই সময় ক্ষমতার দাপটে পানিহাটির ওই এলাকায় সাধারণ মানুষের জীবন এক প্রকার নরকতুল্য হয়ে ওঠে। ত্রাসের জাতাকলে পিষ্ট হয়ে সাধারণ মানুষ ভয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন। কিন্তু সময়ের চাকা তো ঘোরে, তাই কর্মের ফল মানুষকে ভোগ করতেই হয়। 2026 সালে রাজ্যে যখন রাজনৈতিক পালা বদল হলো, ক্ষমতার হাত বদল শুরু হলো, তখন ভোজবাজির মতো বদলে গেল চারপাশের সমীকরণ। বিপদ বুঝে মানুষের ক্ষোভ আজ পেয়ে সেই দীপ সাহা রাতারাতি এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন। কোথায় লুকিয়েছিলেন, কিভাবে দিন কাটছিল, সেসব অবশ্য দীর্ঘকাল গোপন ছিল। কিন্তু চোরের 10 দিন আর গৃহস্থের একদিন কথাতেই বলে। রবিবার 26শে জুলাই সেই চাকা ঘুরল অন্যদিকে। যে এলাকায় এক সময় তিনি বন্দুক উঁচিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতেন, ঠিক সেই এলাকাতেই রবিবার হঠাৎ করে তাকে দেখতে পান সাধারণ মানুষ। আর দেখা মাত্রই সমস্ত জমে থাকা ক্ষোভ যেন এক ঝটকায় বাঁধ ভেঙে বেরিয়ে আসে। এলাকাবাসীর নাগাল আসতেই আর কেউ বিন্দুমাত্র সময় নষ্ট করেননি। যে নেতা কিছুদিন আগেও সাধারণ মানুষের গায়ে হাত তুলতে বা হুমকি দিতে দুবার ভাবত না, আর জনরোষের মুখে পড়ে তাকে পুরোপুরি অসহায় এক পুতুলের রূপ নিতে দেখা গেল। উত্তেজিত জনতা আইন নিজেদের হাতে তুলে নিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে এবং সোজা কোমরে দড়ি পরিয়ে পুরো এলাকায় ঘোরান। শুধু কি তাই, বিগত দিনে তিনি যে ক্ষমতার দম্ভ দেখিয়েছে, সাধারণ মানুষের আত্মসম্মানে আঘাত করেছিলেন, আজ সেই জনতার আদালতেই তাকে চরম শাস্তি দেওয়া হয়। সবার সামনে কান ধরে ওঠবোস করতে বাধ্য করা হয় ওই দাপুটের নেতাকে। এই দৃশ্য দেখতে দেখতে চারপাশে ভিড় জমতে শুরু করে উৎসুক জনতার। কারোর মুখে প্রতিবাদের ভাষা, কারোর চোখে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের আগুন। অভিযোগকারিণী পিয়াসা কর্মকার কি বলছেন শুনবো। খুব বাজে, আমার বাড়িতে অ্যাসিড বাল্ব ছুঁড়েছে, মা মাসি তুলে লোক দিয়ে দাঁড়িয়েছে। বছরের ছিল, তার গায়ে লেগে গেলে আজকে কি হাল হতো। সে অনেক টর্চার সহ্য করেছি, অনেক আর পেরে উঠিনি আমরা। এখন জমানা বদলেছে, ওদেরকে পাপের শাস্তি পেতেই হবে। রাম রাজত্ব এসেছে, এটা ভাবতে হবে। বিজেপি কর্মী শুভদেব কি বলছেন শুনবো। মহিলাদেরকে চুল ছিঁড়ে দিয়েছে। আমার বাবা বেনু দেব মিডিয়া জেলার কেএনএসডি জেলার দায়িত্বে ছিলে, তাকে লিচু বাগানে চড় মারে এবং আমাদের বাড়িতে সাদা থান পাঠায় ভোটের আগে, এবং আমাকে পূজা যারা ছিল ওদের সাগরে ওরা সবাই মিলে আমাদেরকে ধমকি দেয়। এরকম প্রচুর অসংখ্য যারা আছে তাদের ওপরে অ্যাসিড বাল্ব ছোড়ে এবং রড দিয়ে মারে। এই পার্টি অফিসে, পঞ্চানন বাজারের পার্টি অফিসে যারা বিজেপি কর্মী ছিল তাদেরকে কান ধরে উঠবোস করানো হয়। প্রতিনিধি দীপক দেবনাথের রিপোর্টে কি উঠে এলো দেখাবো।
দেখো, হুমকি, মহিলাদের সাথে অসভ্যতা, শ্রদ্ধাহানি সহ একাধিক অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় এক তৃণমূল নেতাকে কান ধরে উঠবোস করানো হলো। এরকম একটি ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার যে পানিহাটি বিধানসভা, সেই বিধানসভার অন্তর্গত পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের এক স্থানীয় যে এক তৃণমূল নেতা দীপ শাহ, তার বিরুদ্ধে যেটি জানা গেছে যে এই দীপ শাহ, যে পানিহাটি পৌরসভা যে 18 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর যিনি আছেন পার্থ চৌধুরী, তার অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সেই ঘনিষ্ঠতার খাতিরেই কিন্তু তিনি এলাকায় যথেষ্ট প্রভাব বিস্তার করেছিলেন যখন তৃণমূল ক্ষমতায় ছিল। এবং এটিও জানা গেছে যে 2021 সালে যখন তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলো, তখন কিন্তু এই দীপ শাহ, যার বিরুদ্ধে অভিযোগ এবং যাকে কান ধরে উঠবোস করানো হয়েছে, সেই দীপ শাহ কিন্তু এলাকায় একদম কার্যত তাণ্ডব চালিয়েছিল। মহিলাদের উপরে অত্যাচার বা তাদের সাথে অসভ্যতা, তাদের হানি করার অভিযোগ, বন্দুক নিয়ে তাদেরকে ভয় দেখানোর অভিযোগ, এলাকায় যে সমস্ত দোকান ছিল যেগুলো তোলা দিতে অস্বীকার করেছিল সেই সমস্ত দোকান ভাঙচুর করার অভিযোগ, এরকম একাধিক অভিযোগ। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এলাকার মানুষ যথেষ্ট সন্ত্রস্ত, মানে ভীত ছিল, সন্ত্রস্ত ছিল, এবং কার্যত এলাকায় তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না একটা সময়। কিন্তু 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে যখন রাজ্যে যখন সরকার বদল হলো, তখন কিন্তু এই দীপ শাহ, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি তখন এলাকা ছেড়ে পালিয়ে যান, গা ঢাকা দেন। সম্প্রতি তাকে এলাকায় দেখা যায় এবং স্থানীয় বাসিন্দারা তখন জানতে পারেন এবং ওঁত পেতেছিলেন, কার্যত ওঁত পেতেছিলেন যে তিনি কখন পাড়ায় ঢুকছেন। এবং গতকাল আমরা দেখলাম তিনি যখন পাড়ায় ঢুকেছেন, এরকম একটি খবর পেয়ে তার পিছু নেয় এবং একটা সময় তাকে ধরে ফেলে স্থানীয় মানুষ, এবং স্থানীয় মানুষ ধরে ফেলে যেটা বলছিলাম যে জনরোষ, সেই জনরোষ কিন্তু আছড়ে পড়ে। এবং একটা সময় ওই ব্যক্তিকে ধরে, অর্থাৎ দীপ শাহকে ধরে এলাকায় কার্যত কান ধরে উদ্বোস করানো হয় এবং স্বীকার করানো হয় যে যে সময় তিনি ক্ষমতা ছিল, মানে তৃণমূল ক্ষমতায় ছিল, এবং তার যে অত্যাচার, সেই অত্যাচারের কার্যত স্বীকার করে নেন, ভুল হয়েছে এটিও ক্ষমা চেয়ে নেন। কিন্তু তারপরেও স্থানীয় মানুষ যারা, তারা কিন্তু সেটি করেননি, অর্থাৎ অতটা নমনীয় হননি, এবং তাকে বলে যে যেই অপরাধ করেছিল, যেই তার যে অ্যাক্টিভিটিস ছিল সেই সময় তৃণমূল যখন ক্ষমতায় ছিল, এবং সেই অপরাধের জন্য তাকে কান ধরে উদ্বোস করতে হবে। এবং এক সময় তিনি কান ধরে উদ্বোস করতে দেখা যায়, এই সময় স্থানীয় যে মানুষজন তারাও জড়ো হয়ে যান, একটা সাময়িক একটা উত্তেজনা তৈরি হয়। পরে যদিও ঘটনাস্থলে পুলিশ আসে, কিন্তু তার আগেই এই ঘটনা ঘটেছে। এবং স্থানীয় মানুষরাই বলছেন যে সেই সময়, অর্থাৎ 2021 সালে যখন তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে, তখন কিন্তু এর যে অত্যাচার, সেই অত্যাচার অসহনীয় পর্যায়ে উঠেছিল, এবং সে সময় পুলিশের কাছে জানানোও হয়েছিল, কিন্তু এতটাই প্রভাবপ্রতি ছিল, এতটাই তিনি প্রভাবশালী ছিলেন যে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি। কিন্তু অবশেষে যখন রাজ্যে পালাবদল হলো, তখন সেই যে সাধারণ মানুষ যারা নির্যাতনের শিকার হয়েছিল, বা যাদের বিরুদ্ধে যাদেরকে অত্যাচার করা হয়েছিল বৈজো, যাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, যাদেরকে মারধর করা হয়েছিল, সেই সমস্ত মানুষ কিন্তু প্রতিবাদের পথে নামে এবং তাকে ঘিরে ধরে বিক্ষোভ, এবং পাশাপাশি যেটা বলছিলাম যে কান ধরে উদ্বোস করানো হয়। এবং ঘটনাস্থলে পরে পুলিশ আসে, পুলিশের একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে আমি জানতে পেরেছি, যদিও পুলিশ এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মুখ খোলেনি তদন্তের স্বার্থে। কিন্তু সাময়িক যেটা বলছিলাম যে একটা সাময়িক একটা চাঞ্চল্য সৃষ্টি হয় এবং তাকে কান ধরে উদ্বোস করানো হয়। এবং আমরা এটা দেখেছি যে রাজ্যে পালাবদলের পর কিন্তু গত কয়েক মাস ধরে যে সমস্ত তৃণমূল নেতারা বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, কখনো তোলাবাজি, কখনো হুমকি দেওয়া, এই সমস্ত অভিযোগ, সেই সমস্ত অভিযোগে কিন্তু আমরা দেখেছি যে গোটা রাজ্য জুড়েই কিন্তু সেই সমস্ত তৃণমূলের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে কিন্তু একটা পাবলিক অ্যাঙ্গার যেটাকে বলা হয়, বা জনরোষ, সেটি কিন্তু আছড়ে পড়েছে। এবং তাদের বিরুদ্ধে একাধিক যে সমস্ত অভিযোগ উঠেছে, সেই অভিযোগের ভিত্তিতে কখনো তাদেরকে ঘোরানো হয়েছে, তো কখনো তাদেরকে মারধর করা হয়েছে, এমনকি এই কান ধরে উদ্বোস করানোর মতো বড় কিন্তু ঘটনা ঘটার সামনে এসেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।